নয়া মানুষ আইলো রে শহরে, গ্রামে বন্দরে। নয়া মানুষ আইলো রে শহরে, গ্রামে বন্দরে। নয়া মানুষ আইলো রে শহরে। সিনেপ্লেক্সে নয়া মানুষ, মোবাইল ফোনে নয়া মানুষ, টেলিভিশনে নয়া মানুষ। সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দিয়েছে, তাহলে এই সিনেমা কোনোভাবেই হতো না। 2 বছরের তীব্র যন্ত্রণা, জ্বালা, কষ্ট, পদে পদে বাধা, যুদ্ধ, সবকিছু। এখনো যুদ্ধ শেষ হয়নি। 6 তারিখে বোধ হয় আমরা যুদ্ধের ফলাফল পাবো। তো বয়তি বল, মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রুকে। মানে যার নাম বয়াতি, সে সিনেমা বানিয়ে ফেলেছে। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকেরই উচিত যে একজন বয়াতি কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো। মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইরে বা মুশফিক করে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে? গত মানে 1 মাস আগে রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে আর কি। এর আগ পর্যন্ত আমরা ব্লগ ছিলাম। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে। যখন গল্পটা শেয়ার করলো তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন যেটা, সেটা আমার কাছে মনে হচ্ছে বাহ, খুব সুন্দর একটি গল্প। এবং সবচেয়ে বড় কথা যে নয়া মানুষ এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের গল্প। এবং এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে, সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে, সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রর যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই, মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই, সেই মানে একেবারে বাংলাদেশি গল্প, বাংলাদেশি চলচ্চিত্র, নয়া মানুষ। তো সেই জায়গা থেকে এবং আবার অভিনীত চরিত্র, নয়া মানুষ চরিত্রে অভিনয় করেছি, তো সব জায়গা থেকে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে। দর্শকের জন্য ভালো লাগার জায়গা তৈরি হবে, দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে, এটুকু আমি বিশ্বাস করেছি প্রথম থেকে এবং এখন পর্যন্ত। মানে ফাইনালি 6 তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ। সবকিছুই আসলে নয়া, নতুনভাবে দেখতে পারলে তো নয়াই। আমাদের প্রতিদিন কত কত রিয়েলাইজেশন হয়, প্রতিবার একটা রিয়েলাইজেশনের পরে তো আমরা নতুনভাবে মানুষ হয়ে উঠি না। তো এটা হচ্ছে ওই রকম ভাবেই নয়া, যে এক ধরনের গ্রামীণ যুবকের চরিত্র চিত্রণ করাটা এত সহজ নয়, এটা অনেক কাজ। রৌনক সেই দিক থেকে সফল। নয়া মানুষ আইলো রে শহরে।